নমস্কার বন্ধুরা, তোমরা নিমকির আওয়াজ শুনেই বুঝতে পারছো যে নিমকিটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা অতিথি আসলে চায়ের সাথে যদি নতুন কিছু খাওয়াতে ইচ্ছে করে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। দেখে মনে হতে পারে যে খুব কঠিন বানানো, কিন্তু একেবারে জলের মতো সহজ। আশা করছি সবার ভালো লাগবে। আজকের ফ্লাওয়ার নিমকি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, কারণ নিমকি বানাচ্ছি, নিমকিতে একটু লবণটা বেশিই লাগে। এখানে মিষ্টির জন্য 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এগুলো মেশালে নিমকিটা খেতে বেশি ভালো লাগবে। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখানে 3 কাপ ময়দার জন্য আমি 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবার রিফাইন্ড অয়েলটাকে খুব ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে, মানে এইভাবে ডলে ডলে ভালো করে ময়ান করে নিতে হবে। এবার কিছুটা ময়দা নিয়ে হাতের মধ্যে জোরে মুঠো করলে যদি মুঠোটা পাকিয়ে যায় তাহলে বুঝবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। তো চলো এখন আমরা ডোটা মেখে নেব। এর জন্য হাফ কাপ জল নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। এখানে যতটা সম্ভব জল কম দিয়েই ময়দাটা মাখতে হবে। ময়দা কিন্তু এখানে সফট করা যাবে না, একেবারে নরম করা যাবে না। একটা শক্ত ডো আমাদের তৈরি করতে হবে। তো একটু কষ্ট করে ঠেসে ঠেসে কম জল দিয়ে এইভাবে একটা ডো রেডি করতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু বেশ শক্ত আছে। এখন আমরা এই ডোটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এতক্ষণে ডোটা সেট হয়ে গেছে। তো আরও একটু মেখে নেব। হাতে যদি সময় কম থাকে তাহলে রেস্টে রাখার দরকার নেই, খুব ভালো করে মেখে নিয়ে নিমকিগুলো বানিয়ে নিলেই হবে। তো এখন ডোটাকে আমরা 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই একটা টুকরো দিয়ে আমরা বড় সাইজের একটা রুটি বেলে নেব। প্রথম দিকে আমি গুঁড়ো ময়দা দেব না, ময়দা ছাড়াই একটু কষ্ট করে ঠেসে ঠেসে রুটিটাকে বেলে নিতে হবে। যদি কিচেন স্ল্যাবে লেগে যায় তখন একটু ময়দা দিলেই হবে। তো কিচেন স্ল্যাবে একটু লেগে লেগে যাচ্ছিল, আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, চেষ্টা করবে রুটিটাকে একেবারে পাতলা করে বেলার জন্য। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পরিমাণে পাতলা হয়েছে। এবার আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে লুচিগুলো কেটে নেব। যদি কুকি কাটার হাতের কাছে না থাকে তাহলে যে কোনো কৌটার মুখ দিয়ে কেটে নিলেই হবে। তো আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এখন এর ওপর থেকে এক্সট্রা অংশটা এইভাবে তুলে ফেলছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ ময়দা। ময়দার মধ্যে কিছুটা জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নিতে হবে। এখন একটা রুটির উপরে এইভাবে একটু ময়দার গোলা লাগিয়ে দিয়ে তারপরে আরও একটা রুটি দিয়ে দেব। তারপরে আবার ময়দার গোলা লাগিয়ে দিয়ে আরও একটা রুটি দিয়ে দেব। এইভাবে করে আমরা 6টা রুটি একসাথে দিয়ে নেব। সব শেষে রুটিটা দেওয়ার পর আর ময়দার গোলা দেওয়া যাবে না, এইভাবে আঙুল দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিতে হবে। তারপরে একটা কাঠির সাহায্যে এইভাবে প্রেস করতে হবে। প্রেস করে কিছুক্ষণ রাখার পর তারপরে কাঠিটা তুলে নিতে হবে। একটা ফ্লাওয়ার নিমকি আমাদের বানানো হয়ে গেছে। আর একইভাবে বেশ কটা আমি বানিয়ে নিয়েছি। এখন নিমকি ভাজার জন্য আমি একটা কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি।
তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। একটা কাঠি দিয়ে দেখে নেব তেলটা হালকা গরম হয়েছে কিনা। হালকা গরম তেলে লো আঁচেই কিন্তু নিমকিগুলো ভাজতে হবে। তো একে একে সবকটি নিমকি দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখলেই বুঝতে পারছো যে তেলটা কিন্তু বেশি গরম হয়নি, হালকা গরম তেলেই আমি নিমকিগুলো ছাড়ছি। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে রেখে এর ওপর থেকে তেল ছিটিয়ে দিতে হবে। ঠিক যেভাবে দেখছো এইভাবেই করতে হবে। আর ধীরে ধীরে দেখবে যে পাপড়িগুলো খুলতে শুরু করেছে আর সবশেষে নিমকিগুলো তেলের ওপরে ভেসে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত নিমকির পাপড়িগুলো খুলে গেছে। এইভাবে লো টু মিডিয়াম আঁচে আমরা নিমকিগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখা যাবে যে নিমকিগুলো খুব সুন্দর একটা রং ধরে নিয়েছে। দেখতেই পাচ্ছ ঠিক এরকমটা যখন রং হবে তখন নিমকিগুলো নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা একইভাবে আমি দুটো তিনটে ব্যাচ ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে একেবারে ফুলের মতো বলে একে ফ্লাওয়ার নিমকি বলা হয়। তোমরা এই নিমকি একবার বেশি করে বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। একেবারে খাস্তা মুচমুচে থাকবে। এখন একটা নিমকি তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে খাস্তা হয়েছে। বন্ধুরা আশা করছি আজকের ফ্লাওয়ার নিমকিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।